আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি রান্নার রেসিপি। এখন চলছে শীতকাল, আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যায়। তাই ভাবলাম শীতকালীন সবজি দিয়ে আপনাদের সাথে একটি সবজি রান্নার রেসিপি শেয়ার করি। শীতের সকালে গরম গরম রুটি অথবা পরোটার সাথে এমন একটি মজার সবজি হলে তো বেশ জমে যায়। সো গাইস, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রেসিপিতে। রান্নাটা করার জন্য আমি কয়েক ধরনের সবজি নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, গাজর, শিম, বেগুন, শালগম আর মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। প্রথমেই সবজিগুলো ধুয়ে যে হাঁড়িতে সবজিটা রান্না করব সেই হাঁড়িতে নিয়েছি। আজকে সবজিটা আমি মেখে রান্না করব, অর্থাৎ মশলাগুলো এর মধ্যে আগে দিয়ে দিব। আরও এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল। এই বুটের ডালটাকে ঘন্টাখানেক আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো বুটের ডালটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, ফালি করে কাটা 5টা কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বা পরিমাণ মতো, আর তেল 1/4 কাপ। এখন সবজি আর মশলাটা হাত দিয়ে ভালোভাবে মেখে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, পরিমাণটা ঠিক এরকম হবে যেন পানিটা সবজির গায়ে গায়ে লেগে থাকে। সবজির হাঁড়িটা চুলায় বসিয়ে এটা ঢেকে দিলাম। এখন সবজিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে, আর ঢাকনাটা খুলে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। সবজির মধ্যে বলক চলে এসেছে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর ওয়েট করছি সবজিটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে সবজিটা চুলা থেকে নামিয়ে এর জন্য বাগার রেডি করে নিতে পারেন। তবে আমি সবজির ঝোল আরও কিছুটা কমিয়ে সবজিটাকে আধা গলা টাইপের করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো সবজিটা আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই পর্যায়ে চলে এসেছে। তাই এখন আমি সবজিটা চুলা থেকে নামিয়ে এর জন্য বাগার রেডি করব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 5টা আস্ত শুকনা মরিচ আর 3টা তেজপাতা। শুকনা মরিচগুলোকে চাইলে ভেঙে অথবা ছিঁড়ে দিতে পারেন। পেঁয়াজ আর রসুনের মধ্যে যখন ব্রাউন কালার আসা শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ জিরা। এখন চুলাটা একদম লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব আরও 30 সেকেন্ডের মতো। তো বাগারটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি।
নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো সবজিটা জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।